মধ্যপ্রাচ্যের অস্থিরতায় গভীর সংকটে পোশাক শিল্প উৎপাদন কমে ৩০% বলছে বিজিএমইএ। জীবন জীবিকার উপর নেতিবাচক প্রভাবের শঙ্কা। কাটছেই না জ্বালানির সংকট, ফিলিং স্টেশনে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত। জ্বালানির দাম বাড়ায় মূল্যস্ফীতি হবে না বললেন বাণিজ্যমন্ত্রী। জ্বালানি সংকটের সরাসরি প্রভাব বিদ্যুৎ খাতে। দেশজুড়ে বাড়ছে লোডশেডিং, গরমে অতিষ্ঠ জনজীবন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা চান সংশ্লিষ্টরা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসে বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় গভীর সংকটের মুখে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। বিজিএমইএ বলছে, গ্যাস ও বিদ্যুৎ ঘাটতির কারণে কারখানাগুলোতে উৎপাদন কমে এসেছে ৩০% পর্যন্ত। অন্যদিকে কাঁচামালের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বাড়ছে উৎপাদন খরচও। অর্থনীতিবিদরা বলছেন, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে শ্রমিকদের মজুরি ছাঁটাই ও জীবন জীবিকার উপর আরও নেতিবাচক প্রভাব পড়বে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। যুক্তরাষ্ট্রের শুল্কহার বৃদ্ধিসহ বৈশ্বিক নানা সংকটে তৈরি পোশাক রপ্তানি কমছে টানা ৮ মাস ধরে। হিসেব বলছে, অর্থ বছরের প্রথম ৯ মাসে পোশাক রপ্তানি আয় কমেছে ৫.৫%। রপ্তানিকারকরা বলছেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী চাহিদা কমে যাওয়ায় কমছে ক্রয়াদেশ। পোশাক শিল্পের কিন্তু আমাদের যে দুইটা বড় বাজার, আপনার ইউরোপ বাজার এবং আমেরিকা বাজার, দুইটা বাজারে কিন্তু ওখানে চাহিদা কমেছে যুদ্ধের কারণে এবং কিছু মন্দার কারণে। তবে নির্বাচনের পরবর্তী সময়ে বিদেশি ক্রেতাদের আস্থা ফিরে আসায় কিছুটা আশার আলো দেখছিলেন উদ্যোক্তারা। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আবারও জটিল করে তুলেছে রপ্তানির ভবিষ্যৎ। বিজিএমইএ বলছে, জ্বালানি সংকটে পোশাক খাতে উৎপাদন কমেছে প্রায় ৩০%। সাধারণত লোডশেডিং 2 ঘন্টা হতো আগে, এখন 3 থেকে 4 ঘন্টা লোডশেডিং হয়, কোনো কোনো জায়গায় তার চেয়েও বেশি। তো স্ট্যান্ড বাই জেনারেটর জ্বালানি হচ্ছে ডিজেল। সেই ডিজেলটা আগে যত সহজে পেতাম, আমরা পাচ্ছি না। আমি যদি 25% উৎপাদন কম করি, দিনের শেষে আমার অর্ডার ক্যান্সেলই হয়ে যাবে। তো ক্যান্সেল হয়ে গেলে তো ফ্যাক্টরির একটা বিগ ডিজাস্টার, ফ্যাক্টরি ব্যাংক্রাপ্ট হয়ে যেতে পারে। সোজা চোখে যদি দেখি, প্রোডাকশন ডিসরাপশন হচ্ছে 20 থেকে 30%। একদিকে উৎপাদন কমছে, অন্যদিকে বাড়ছে ব্যয়। গত কয়েক মাসে বেড়েছে পণ্য পরিবহন ও পণ্য জাহাজীকরণের ব্যয়ও। সেই সাথে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি ও দাম বৃদ্ধিতে সংকট বেড়েছে আরেক দফা। যুদ্ধ দীর্ঘায়িত হলে বিপদ আরও বাড়বে, যার প্রভাব পড়বে অর্থনীতির বিভিন্ন খাতে, বলছেন অর্থনীতিবিদরা। হয়তো ডিজেলের দাম বেড়ে গেছে, ডিজেল প্রাপ্যতা কিছুটা সীমিত, তবে বিদ্যুৎ এখনও মূল্য বাড়ানো হয়নি। বিদ্যুতের সরবরাহ যথেষ্ট চেষ্টা করা হচ্ছে শিল্প কারখানায় স্বাভাবিক রাখার। তো সেই বিবেচনায় আমার মনে হয় যে এই যে বহিস্থ কারণ, বাড়তি মূল্য, ট্রাম্প ট্যারিফ, সেটির একটি প্রতিক্রিয়ার কারণে আমাদের রপ্তানি খাতের উদ্যোক্তারা এই চাপটি এই মুহূর্তে ফেস করছেন। ঝুঁকি মোকাবেলায় নীতি সহায়তা দেয়া ও জ্বালানি সংকট সমাধানে বাস্তবমুখী কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। যানজটের এই শহরে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে জ্বালানি সংকট। তেলের জন্য দীর্ঘ গাড়ির সারির কারণে সরু হচ্ছে সড়ক মহাসড়ক, কমে যাচ্ছে গাড়ির গতি। ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, কিন্তু এখনও মিলছে না কোনো সুফল। যানবাহনের দীর্ঘ সারি, চলছে ধীর গতিতে, কোথাও আবার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। জ্বালানি তেলের জন্য অপেক্ষা করা গাড়ির দীর্ঘ সারির কারণে শুরু হয়ে যাচ্ছে মহাসড়ক। রাজধানীর চিরচেনা যানজটের সাথে তেলের সংকটের কারণে যুক্ত হয়েছে নতুন ভোগান্তি। পাম্পের তেলের কারণে জ্যাম, রাস্তা বন্ধ করে তারপরে অবস্থা খুব খারাপ অবস্থা। সামনে আবার করে যে পাম্পের তেল দেয়, তো তেলের কারণে মানে লাইন ডবল করে রাখে, ডবল করার কারণে আরো জ্যামটা বেশি লাগে। ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এতেও কোনো সুফল দেখছেন না নগরবাসী। প্রতিটা দিন এক তেলের জন্য প্রতিটা দিন এই যে জ্যামজট, আমাদের ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। পাম্পে খোলা রাখছে, তেলটা এলোমেলো গাড়িগুলো ঢুকে দিচ্ছে। হরমুজের যুদ্ধ পরিস্থিতির কারণে সংকটে পড়েছে দেশের জ্বালানি তেলের বাজার। এই পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে তার জবাব এখনো নেই কারো কাছে। আরিফুল ইসলাম,
নিউজ 24 ঢাকা। হজ ক্যাম্পে খাবারের বাড়তি দাম নিয়ে নিউজ 24 এর সংবাদ প্রকাশের পর ক্যান্টিন 150 টাকার খাবার এখন বিক্রি হচ্ছে 100 টাকায়। এতে স্বস্তি ফিরেছে আল্লাহর ঘরের মেহমানদের মনে। পাশাপাশি হাজিদের বিদেশের মাটিতে নির্বিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে বিশেষ রোমিং সেবা দিচ্ছে গ্রামীণফোন। 45 দিনের এই প্যাকেজ নিয়ে সৌদিতে বসে পরিবারের সাথে যোগাযোগের সুযোগ পাচ্ছেন যাত্রীরা। হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। 2026 সালের হজ আদায়ের প্রথম 3 দিনে সৌদি পৌঁছেছেন 12,855 হজযাত্রী। এখানেই বোর্ডিং পাস সহ ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাগজ করতে পারছেন হজযাত্রীরা। আশকোনা হজ ক্যাম্পের ক্যান্টিনগুলোতে খাবারের দাম ছিল আকাশচুম্বী। খাবারের গলাকাটা দাম নিয়ে নিউজ 24 সংবাদ প্রকাশের পর বদলে গেছে দৃশ্যপট। সোমবার থেকে 150 টাকার খাবারের প্যাকেজ পাওয়া যাচ্ছে মাত্র 100 টাকায়। এই দাম কমায় স্বস্তি মিলেছে দূর দূরান্ত থেকে আসা মানুষের। হাজিদের সন্তুষ্টি, হাজিদের খেদমত করার উদ্দেশ্যেই আসলে প্যাকেজটাকে আরও মূল্য কমানো হয়েছে। আজকে না, আমি গতকালকে ওই ঘটনার পরপরই আসলে আমি নিজেও গিয়েছি। তারপরে থেকে আমি অন্তত 5 বার আমি মানে এই 2টি ক্যান্টিন পরিদর্শন করেছি এবং আমি অনেক হজযাত্রীর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে নিজের পরিচয় না দিয়ে জিজ্ঞাসা করেছি এবং আমি দেখেছি যে তারা সকলেই সন্তুষ্ট। সৌদি আরবে গিয়ে পরিবারের সাথে যোগাযোগ করবেন কিভাবে হজযাত্রীরা, সেই সমস্যার সমাধান নিয়ে ক্যাম্পে হাজির গ্রামীণফোন। হজযাত্রীদের জন্য বিশেষ 3টি রুমিং প্যাকেজ চালু করেছে প্রতিষ্ঠানটি। 2,499, 2,999 ও 5,999 টাকার মধ্যে প্যাকেজগুলোতে থাকছে 45 দিনের মেয়াদ। এর ফলে সৌদি আরবে পৌঁছানোর পর সিম বদলানোর ঝামেলা ছাড়াই নিজের গ্রামীণফোন নম্বরটি ব্যবহার করতে পারবেন তারা। এই দেশে থেকে নিয়ে যাচ্ছি যে আমার সুবিধার্থে, যে আমার ওই দেশে যায় যাতে কোনো সমস্যায় ঝামেলা না পড়তে হয় এবং ওই দেশে যাতে আমি সহজ মতো এটা ব্যবহার করতে পারি, এই জন্যই আমি এই সিমটা এখান থেকে নিয়ে যাচ্ছি। মানে এয়ারপোর্টে ল্যান্ডিং করার পরে আমি কানেক্টিভিটি পেয়ে যাব, আমার সিম কেনার ঝামেলা নাই, নতুন কানেকশনের ঝামেলা নাই, যে কারণে আমি নিয়ে নিলাম এখান থেকে। আমরা তো নতুন জায়গায় যাচ্ছি, আমি নাও চিনতে পারি এক জায়গায়, কোথায় যাব কোথায় কি করব, একটা বাড়তি টেনশন। এজন্য আমি এই জায়গা থেকে এই সেবাটা পাইছি। হজযাত্রীরা যেন সহজে প্যাকেজ পছন্দ করতে পারেন সেভাবেই খরচ নির্ধারণ করেছে গ্রামীণফোন। গ্রামীণফোনটাকে এখান থেকে রোমিং করে নিয়ে যায়, ওই দেশে বাংলাদেশে যে নাম্বারটা ইউজ করতেছে এই নাম্বারটাই কথা বলতে পারতেছে, এই নাম্বারটা দিয়ে চালাতে পারছে। সেখানে 2টা সুবিধা হচ্ছে, এক হচ্ছে ওখানে গিয়ে হ্যাসেল পোহাইতে হচ্ছে না এবং যোগাযোগ সিস্টেমটা ভালো থাকতেছে এবং আমাদের যে প্যাকেজগুলো থাকতেছে আপনার 45 দিন নির্বিঘ্নে চলতে পারতেছেন। বাট অনেক হাজিরা এসে কমপ্লেন করে ওই দেশে সিম নিলে ওটা অফারটা 30 দিনের থাকে, এরপরে 15 দিন বা 20 দিনের জন্য যদি আবার একটা নেওয়া হয় তো নতুন আবার একটা সংযোগ দিতে হয়। এবছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পেয়েছেন 78,500 জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনাকারী এজেন্সির সংখ্যা 660টি। এর মধ্যে লিড এজেন্সি 30টি, বাকি 630টি সমন্বয়কারী এজেন্সি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের 4,200 কর্মীর চাকরি স্থায়ীকরণ ও স্থায়ী কর্মসংস্থানের দাবি জানিয়েছে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার। রবিবার জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান সংগঠনের নেতারা। তারা বলেন 6 বছর ধরে দেশের প্রান্তিক খামারিদের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা, পরামর্শ এবং টিকাদান সেবা পৌঁছে দিতে 4,200 জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার কাজ করলেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। দেশের প্রাণী সম্পদ খাতের উন্নয়নের স্বার্থে চাকরি স্থায়ীকরণে প্রধানমন্ত্রী, প্রাণী সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। শেষ করছি পূবালী ব্যাংক বিজনেস টাইম। ধন্যবাদ।